আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি আর কি অনেক দিন না, আসলে কয়েক মাস পরে আর কি আবার আমি আমার ইউটিউব ভিডিও শেয়ার করার লাগে আইলাম আপনার লগে। আশা করি আমার ছোট্ট ফ্যামিলির ভিউয়ার যারাও আছেন নানি কেউ আমার এখনও বলছেন না, কেউ না কেউ তো এখনও হয়তো মনে আছে। আমি কমেন্টও পাই মাঝে মধ্যে আমার আগের ভিডিওগুলোর মাঝে আর কি, যেন আমি এখন ভিডিও শেয়ার করি না কেনে। তো যে সময়ও দেখি আর কি এই ধরনের কমেন্ট, আমার আবার ইচ্ছা হয় দিবার। আসলে নানান যায় ঝামেলা ব্যস্ততা সপ্তাহ মিলাই আর কি আমি খুবই রেগুলার ভিডিও দেওয়ার ক্ষেত্রে দেখা যায় আমার একটা কোনো চাপ পাইয়া পড়লেও কোনো বিষয়ে ফ্যামিলিগত তো অনেক কিছু থাকে, আমরা আপস অ্যান্ড ডাউন। সো যে কোনো একটা ইস্যু আইলেও দেখা যায় আমি ওটার প্রতি কনসেন্ট্রেট করাত বেশিও লাগি যায়, ও কিটা বাচ্চাইন্তর ক্ষেত্রে, আবার ও কিটা আমার নিজের লাইফের অন্য কোনো বিষয়ে। তো ভিডিওর প্রতি কি একবারে ফোকাসটা নষ্ট হয়ে যায় বা দেই না, একবারেও হওয়া যায়। তো অনেক আগের কিছু কিছু ভিডিও আমার কাছে করা আছিল, তো ভাবলাম আগের ভিডিও দেয়া শেষ কইরা পরে আবার নতুন করে স্টার্ট করবো আর কি। যেহেতু ইউটিউবটা স্টার্ট করছি, আসলে ইউটিউবের প্রতি একটা মায়া আছে, আর এই মায়াটা কি আর কি আমি একবারে ছাড়তামও পারলাম না। আবার রেগুলার ওইয়া কি কন্টিনিউ করা ওটাও আমার লাগে মাঝে মাঝে আর কি তোরা ইম্পসিবল লাগে হয়ে যায়। এটার নমুনা তো আপনারা দেখতেও পাররা, মানে 1-2 মাস দেই তো আবার নাই হয়ে যায়, তো আবার ব্যাক করি এমালাও হয়েছে 1 বছরও একটা টাইমে দিছি না ভিডিও। হয়তো ওটার লাগে আমি আসলে ইউটিউবও তোরা করেও আছি। তো অনেক দিন যাবৎ ধরে দেখা যায় প্রায় 2-3 সপ্তাহ থাকিও আমি চাইলাম ও ভিডিওগুলো শেয়ার করতাম, যেগুলো আর কি টুকিটাকি করা আছিল বা শেয়ার করতাম কইয়াও আর কি সব দিকে মেনটেন করে দিতাম পারলাম না। অত বেশি ব্যস্তও নাই 2 সপ্তাহ ধরে, তারপরেও লাগে আর কি টাইম কীরকম যার আসলে হওয়া যায় না। তো অনেকগুলা মাস গেছে, এই মাসের মাঝে অনেকটা হয়েও গেছে। তো এখানেও দেখতে পারা মানে আমি ফার্স্টটা ফোন আর কি কেন, তো এই ফার্স্টটা ফোন একলগে আনার কারণ হইল গিয়া মানে দেশও দেওয়া হইতো আর কি। দেশও আমার হাজব্যান্ড যাইরা, যেহেতু আমি গেছি আওয়ার পরে কোথাও আসিল আর কি, আল্লাহ যদি বাচ্চা বালা রাখেন তাই দেশও যাইতা। তো হাজব্যান্ড যেহেতু দেশও যাইরা, তো দেশও কেউ না কেউ লাগি ফোন টোন লওয়া লাগছে আর কি। সেউর আবদার আছিল, আবার সেউরে দেখা গেছে যে আমরা নিজের ইচ্ছা থাকিও দিলাম। তো আমি যাইতে সময় সমান নিছিলাম, তো তাই যাওয়ার সময়ও আর কি। তো আমি কেন একলগে ফার্স্টটা ফোন আমাজন থাকি অর্ডার দিছি। তো আসলে বুঝলাম না মানে যারা যারা কেউ আছে ওটা ফোন পাইও আর কি অনেক বেশি খুশি হন, অ্যাপ্রিসিয়েট হন বা তারা আসলে নিড ফোনের। আর কেউ দেখা যায় তা ফোনে আসলে মন ভরে না, তার ডিমান্ড থাকে গিয়া iPhone 16 Pro Max অথবা স্যামসাং S24 অথবা 25 ও তার ডিমান্ড থাকে। আর এটা আসলে দেয়া আমরা লাখানি মানুষে এফোর্ড করতে পারতাম না, আসলে নিজের লাগিও একটা কিনলে 2-4 বছর যায় গিয়ে হও যায় না। আর লোয়া আসলে বৎসরে ফোন আপডেট এভরি ইয়ারও আপডেট ফোন হলায়, কিন্তু তারপরেও আমরা আসলে আপডেট ফোন এভরি ইয়ার তো আর লোয়া হয় না। কিন্তু দেশও থাকি কেউ যদি চাইন আর কি, তারা দেখা যায় আপডেটটার ডিমান্ড থাকে। সবার ক্ষেত্রে নাই, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আর কি। তো মন পাই বা না পাই, খুশি হইন বা না হইন, তারপরেও আর কি নিজের ইচ্ছা থাকি হোক আর কেউ চাওয়া থাকি হোক কিছু ফোন লওয়া হয়েছে। তো আসলে দেশও থেকে মানুষের পরিস্থিতি বুঝেন না, আর ডিমান্ডটা একটু বেশিও লাগে আর কি। ওই যায় একটু পাইও যদি কেউ খুশি হইতে একটু মনটা খুশি হয় বা নিজেরও ভালো লাগে, দিতেও আরও ভালো লাগে। কিন্তু কেউ যদি দেখা যায় অবহেলার লাগানি একটু দেখেন তে মনটা আরও নষ্ট হয়ে যায়। তো যাই হোক সব কিছুর পরে আর কি এখন আমি আমার ইসমাইলের লাগি 2টা পেস্ট্রি বানাইছি। গরম মানে রেডিমেড কিনাও আনছি আর কি আইসল্যান্ড থাকি। আর এখন অক্সিন্তরে ওভেনও বেক না করে আর কি আমি কুকারের মাঝে হওয়া যায় বেক করে লিছি। তো তারপরে তারে খানিটা দিয়া পরে ওখন আর কি আমি আইছি আমার ইয়াকুবরে লইয়া, ডক্টরও তার অ্যাপয়েন্টমেন্ট আছিল।
তো তার একটা মানে আই টেস্ট আর কি ওটার অ্যাপয়েন্টমেন্ট আছিল, তো ওটা টেস্ট করানি লাগে লই আসলাম। আলহামদুলিল্লাহ সবটা ঠিকঠাক আছে। তো এরপরে করা হওয়ার পরে আমি আরও 2টা কাপ আর কি অর্ডার করছিলাম ঠিমত আর কি, ঠিমত করছি। আমি আসলে এখন মনেও করতে পারলাম না। ডেফিনেটলি ঠিমত আমি অর্ডার করছিলাম, একটা আমার নিজের লাগে আর একটা আমার আম্মার লাগে আর কি। আজ হাজব্যান্ড যাইতে সময় আমার, তো তাই লগে দিবার লাগে আমার আর আমার আম্মার পিকচার দিয়ে আর কি কাপ একটা বানাইছি, যেন ম্যাজিক কাপ যেটারে হয় আর কি, যেন গরম পানি ডালার পরে বা গরম চা ডালার পরে ফটোটা ভিজিবল হয়। তো ওটা 2টা অর্ডার করছি। তো ওপেন করার সময় তোরা একটু ডরাই ওপেন করলাম, যেন ভিতরে সেফ বা কেয়ারফুলি তারা দিছে নি। দেখা তো লাগের যেন সেফলি যতটুকু পারে তারা আর কি দিছে, বাঙ্গা হইবার কথা নাই। তারপরেও একটু খেয়াল করে দেখলাম আর কি, যেন বাঙ্গা হইলে তো ওখান আসলে রিটার্ন দিলেও আবার যদি আমি অর্ডার করে আবার আনতামও চাই, আইতে আসলে এই টাইমটা কাভার করা যাইতো না, যেহেতু 150 দিতাম আর কি। তারপরে দেখলাম না, আলহামদুলিল্লাহ ঠিক আছে কাপ। আসলে তারা যথেষ্ট ট্রাই করে জেনে সেফলি একটা প্রোডাক্ট ফাটানির লাগি, স্পেশালি খাসর যেগুলো সিরামিক যে প্রোডাক্ট থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ সেফলি আইছে, কোনো প্রবলেম হয়েছে না। আশা করি হোপফুলি দেশও যে সময় দিব আর কি, ওই সময়ও কোনো প্রবলেম হইতো না, বা কেয়ারফুলি যতটুকু পারি নিজেও দিমো। তো আমি আসলে বক্সটাও রাখিলিমো, বক্সর ভিতরে হইরেও দিলাইমো আর কি, তো একটু আরও বেশি মোর সিকিউর থাকবো। আর দেশও তো লাগেজ স্পেশালি আসলে যে সময় ট্রানজিট লইয়া যাওয়া হয় ওই সময় বেশি রিস্ক থাকে লাগেজ ভাঙ্গার বা জিনিস নষ্ট হওয়ার। আর ডাইরেক্ট ফ্লাইটে গেলে আসলে অত বেশি জিনিসের উপরে জুলুম হয় না, একটা গ্যাস সেফলি তুললায় বাদে আবার গ্যা পিক করলায় অত বেশি ঝামেলা হয় না। আর আমার সময় তো আমি যে সময় গেছিলাম ট্রানজিট লইয়া গেছিলাম, তো দেখা গেছে যে আমার লাগেজ লাগাই একবারে ব্রোকেন হয়ে গেছে। তো এটা আসলে দুবাই না যে সময় তারা ট্রান্সফার করে একটা ফ্লাইট থেকে আরও ফ্লাইটও, তো ওই সময় আসলে এই জুলুমর শিকার হয়ে যায় লাগেজ, যতটুকু আমি দেখছি বা খেয়াল করছি আর কি। তো আমি একটু পানি লইয়া গরম পানি লইয়া কি ট্রায়াল মারলাম, যেন দেখি পিকচারটা কীরকম বাসে বা কীরকম কিতা হয় আর কি। তো এরকম ফটোর পিকচার দেওয়া কাপ অকল তো আরও আমরা অর্ডার দেওয়া হয়েছিল, আরও বহুত ইউজ কইরা বাঙ্গা ঠাঙ্গা হয়েছে। আর ম্যাজিক কাপ হওয়া যায় কেউ আমি ফার্স্ট টাইম অর্ডার দিছি, আসলে অত বেশি ইন্টারেস্টেড নাই লাগি, বা দিস টাইম একটু মনে চাইছে যেন না একটা অর্ডার করে একটা আমরা ফ্যামিলি পিকচার দিয়ে আমরা লাগি আর একটা আমার লাগি আর কি। তো দেখতে তো সুন্দরও লাগে কাপ আর কি, আমার তো খুবই ভালো লাগছে। আর এই পিকচার কিন্তু আরও 2-3 বছর বা 2 বছর আগের পিকচার। তখন আমি আমারটা তো আর কি ফানি ডাইলা দেখলাম, হোপফুলি আমারও ভালো লাগবো ও আশায় দিলাম। কিন্তু জানতাম না আসলে অনেক দিন পরে আর কি আপনার লগে ভিডিওর মাঝে মাত্রাম। আমার তোরা একটু আনিজি লাগে, কারণ কয়েক মাস পরে আবার নতুনভাবে শুরু, আবার জানি না কতদিন আরও কন্টিনিউ করবো। বাট আমি সকল সময় কই যেন আমি যতবারও একটা ব্রেক বা একবার রিটার্ন আই, তো কই যেন আমি রেগুলার ইনশাল্লাহ চেষ্টা করবো রেগুলার থাকার। তো আমি এখনও কইরাম চেষ্টা করবো, বাট কোনো সমস্যা বা কোনো কিছু আইয়া পড়লে আমি আবার রেগুলার হয়ে যাম, এটা একবারে গ্যারান্টি। আর আমার যেহেতু কোনো প্রেশার বা চাপ নাই, আমি একমাত্র শখেও এটা থাকার আমার কি ওখানে একটা কতদিন যে সময় ভিডিও দেই না, নিজের অটোমেটিক একটা মনের মাঝে টান আইও আর কি, যেন দিলাম না নিজেও মিস করি। আর এর মাঝে যদি একটা কমেন্ট পাই আরও বেশি মনে খান দেয় আর কি ভিডিও দেওয়ার লাগি। তো যাই হোক, আশা করি আপনারা আজকের ভিডিও আমার ভালো লাগছে, টুকিটাকি কিছু শেয়ার করলাম আর আমি আপনারা সবার লাগি দোয়া করি আপনারা সব ভালো থাকবা। দেখা হইব নেক্সট ভিডিওত, প্লিজ আমার বাচ্চান্তর লাগিও দোয়া করবা। আসসালামু আলাইকুম।